নতুন বিদেশি কীরকম, অ্যান্টন কীরকম? তো আমি একটু আগেই আজকে ইস্টবেঙ্গলের ষষ্ঠ বিদেশি কীরকম হতে পারে সে নিয়ে একটা ছোট্ট একটা আলোচনা শেয়ার করেছিলাম। তো সেই আলোচনায় বলেছিলাম যে আমার পরিচিত একজন ইস্টবেঙ্গল ফ্যান একটা প্রোফাইল বলছে, সেই প্রোফাইলটা হয়তো না হওয়ার সম্ভাবনাই বেশি, কিরকম একটা খাজা প্রোফাইল লাগছে। কিন্তু তারপরে আমি দেখলাম রেস স্পোর্টসে অ্যান্টন বলে একটা ছেলে একটা নাম বেরোলো, এবং সেই নামটা আর ও যেরকম প্রোফাইল বলেছিল মিলে যাচ্ছে। সুতরাং আমার মনে হয় অ্যান্টন সোসবার্গ নাকি ডেনমার্কের প্লেয়ার, সেই হয়তো খুব সম্ভবত হতে চলেছে ইস্টবেঙ্গলের ষষ্ঠ বিদেশি ফরওয়ার্ড। তো এই নামটা প্রকাশ হওয়ার সাথে সাথে ইস্টবেঙ্গলের ফ্যানরা গালমন্দ করতে শুরু করে দিয়েছে এই ধরনের প্লেয়ার ফ্যান। তো আমি একটু ব্যাপারটা একটু অন্যভাবে বলি। প্রথমে বলি যে খুব একটা খারাপ নাও হতে পারে, কারণটা আমি বলছি কেন খারাপ নাও হতে পারে। তো আমি এর খেলার কিছু হাইলাইটস দেখছিলাম, 2025-এর হাইলাইটস, বেশ এক্সটেন্ডেড, অনেক প্রায় 10 মিনিটের। 2024-এর হাইলাইটস দেখছিলাম, এর একটা ইন্টারভিউ একটু আগে দেখছিলাম। সেই ইন্টারভিউটা আমি শেয়ার করেছি আমার চ্যাট ফোরামে। তো দেখুন, প্রথমে বলি যে কিন্তু এই দিয়ামান্টাকসের ক্লাসটাস না, মানে যে দিয়ামান্টাকস আমাদের ছিল সেই ক্লাসের প্লেয়ার নয়। কিন্তু ঘটনা হচ্ছে যে ইস্টবেঙ্গলে এই মুহূর্তে যেরকম সেট আপ রয়েছে, যেরকম কোচ রয়েছে অস্কার, সেখানে কিন্তু যে আপনি খুব একটা উচ্চশিক্ষিত একটা ফরওয়ার্ড নিয়ে এলেও কিন্তু আপনার মুশকিলে আছে। কারণটা হচ্ছে, একজন উচ্চশিক্ষিত ফরওয়ার্ড আপনি যদি ইউরোপ থেকে নিয়ে আসেন, সে একটা স্টাইলে খেলার তার অভ্যাস আছে। একটা এডুকেটেড ফুটবল হবে, সেখানে মুভমেন্ট হবে, পাসিং হবে, সুন্দর ক্রস হবে, সেই রকম এনভায়রনমেন্টে খেলা তার অভ্যাস। কিন্তু আপনারা জানেন যে ইস্টবেঙ্গলের কোচ অস্কারের সেই সব নেই। একটা নিশ্চয়ই একটা লম্বা বল দিয়ে দেবে, একটা কাউন্টার অ্যাটাকিং খেলে। সেদিনকে আমি দেখছিলাম ওই যে খেলাটা হচ্ছিল, কেজি ফুটবল জোন ফ্রেন্ডলিটার একটা বেশ ভালো একটা হাইলাইটস শেয়ার করেছে ইউটিউবে, সেটা দেখছিলাম। সেই আপনার সেই বিষ্ণু মাথা নিচু করে দৌড়চ্ছে, উল্টোপাল্টা ক্রস করছে, উল্টোপাল্টা শট মেরে দিচ্ছে। সে খেলার মধ্যে সেরকম একটা সুন্দর একটা শিক্ষা শিক্ষার ছাপ নেই পাসিং এর মধ্যে। তো এইরকম একটা পরিবেশে আপনি যদি একটা বেশ একটা উচ্চ ঘরানার একটা নিয়ে আসেন, একটা একটা ভালো একটা ফরওয়ার্ডকে দাম দিয়ে, সে কিন্তু নাও মানাতে পারে। সে হয়তো অস্কারকে দুটো কাঁচা খিস্তি দিয়ে দেবে। মানে আমি যদি সেরকম ফরওয়ার্ড হতাম, হ্যাঁ, আর আমি যদি ইস্টবেঙ্গলে যেতাম এবং যদি দেখতাম এরকম খেলা হচ্ছে, আমি প্রথমে যারা উল্টোপাল্টা ক্রস করছে তাদের খিস্তি মারতাম, তারপর হয়তো কোচটাকে ধরে দুটো গালমন্দ করে দিতাম। তো সেই দিক দিয়ে আপনি যদি দেখেন এই ছেলেটার খেলাটা খুব স্লো। এবার স্লো বা স্পিড মানে শুধু দৌড়ানো না, পুরো সমস্ত কিছু, একটা আপনার জায়গা নেওয়া, বল ধরা ছাড়া, মানে সামগ্রিকভাবে স্পিডটা খুব স্লো। এবার স্লো যখন বলছি, স্লো হচ্ছে আপনার ইউরোপের যে কোনো ভালো দেশের টপ টায়ার লিগের পক্ষে স্লো। কিন্তু যেই লেভেলে খেলছে সেই লেভেলের পক্ষে ঠিক আছে, এবং সেই লেভেলটা কিন্তু আপনার ওই আইএসএলের লেভেলে খুব কাছাকাছি। মানে আইএসএলের জন্য এর স্পিডটা ঠিক আছে। মানে এই স্পিড নিয়ে সে মানে কোনো টায়ার ওয়ান কোনো সভ্য দেশের ভালো দেশের কোনো ক্লাবে ট্রায়ালও সুযোগ পাবে না। কিন্তু এই স্পিডের যে ডিসঅ্যাডভান্টেজটা, যে খামতিটা রয়েছে, এটা কিন্তু আইএসএলের ক্ষেত্রে প্রযোজ্য নাও হতে পারে। আরও একটা ব্যাপার রয়েছে, ছেলেটা একটু নিচ থেকে খেলে। এবার আপনি যদি একটা টিপিক্যাল একটা নাম্বার 9কে নেন, যে একটু ওপর খেলবে, সে তো এক্সপেক্ট করবে যে আপনার মাঝখান থেকে আক্রমণ তৈরি হবে, পাসিং ফুটবল হবে, ক্রস আসবে। কিন্তু মানে অস্কারের ইস্টবেঙ্গল তো সেটা সম্ভব নয়। তো এই ক্ষেত্রে এই ছেলেটা কিন্তু একটু নিচ থেকে খেলে, আপনার ওই ক্লেটন সিলভার মতন একটু নিচ থেকে খেলে। আবার ফ্রি কিকও নিতে পারে। সুতরাং আপনারা জানেন না, মানে এই ছেলেটা হয়তো ক্লিক করে গেলেও যেতে পারে, মানে একটা সম্ভাবনা আছে, কিন্তু মানে উড়িয়ে দেওয়া যায় না। যেমন কেভিনের কিন্তু খুব ভালো একটা প্রোফাইল ছিল না, কিন্তু কেভিন দেখুন ভারতীয় ফুটবলে মোটামুটি খুব একটা খারাপ খেলছে না এখনও পর্যন্ত ইস্ট বেঙ্গলে। তো এই ছেলেটার রেট কম, এই ছেলেটার পেডিগ্রি অনেকটাই কম, কিন্তু এর যে খামতিটা, সেই খামতিটা হয়তো খামতি থাকবে না যখন আইএসএলে খেলবে, কেননা এ বলটা ধরে ঠরে খেলে। এবং যে ইস্টবেঙ্গলের যে একটা সমস্যা, যে নাম্বার 10 যাকে তাকে নাম্বার 10 দিয়ে দিচ্ছে, না যাকে তাকে নাম্বার 7 দিয়ে দিচ্ছে। আজকে দেখলাম বিষ্ণু 82-র বদলে নাম্বার 7 খেলবে। এটাও নাম্বার 7 জার্সিটার খুব অপমান। নাম্বার 10 যাকে তাকে দিয়ে দিয়েছে, এডমানকে দিয়েছে। কিন্তু এই ছেলেটা কিন্তু
বেসিক্যালি নাম্বার 10 একটু নিচ থেকে খেলবে, নাম্বার 9-এ খেলেও একটু নিচে চলে আসবে, মানে ওই হিরোশির মতন, মানে উপরে দাঁড়িয়ে, হিরোশি তো একদম আনফিট ছিল, মানে নড়াচড়ার ক্ষমতা ছিল না, এই ছেলেটা নড়াচড়া করবে, 9 খেললেও কিন্তু ওপর নিচ করবে, মাঝ মাঠে নিচে নামবে, বল ধরাছাড়া করবে। আর যেটা বলছিলাম যে এই যে সমস্যাটা, যে এই দুর্বলতা, যার জন্য কোনো দিনই কোনো ভালো লিগে চান্স পাবে না, সেই দুর্বলতাটা কিন্তু প্রযোজ্য নাও হতে পারে এই যখন আইএসএলে খেলবে, কারণ আইএসএলের স্পিড তো স্লো, আপনার তো আর টায়ার ওয়ান কোনো ইউরোপের কোনো লিগের সমকক্ষ নয় না আইএসএলের যে স্পিডটা। শুনুন, দেখা যাক, আপনি যে সবসময় কম দামে বাজে খেলোয়াড় পাবেন তার কোনো মানে নেই, এ কিন্তু ক্লিক করার একটা সম্ভাবনা আছে, মানে 2 দিন অপেক্ষা করুন, এর বয়সও কম, এখনই গাল মন্দ দেওয়ার দরকার নেই। একটা ভালো প্রবাবিলিটি আছে কিন্তু এর ইস্টবেঙ্গলে ক্লিক করার, আইএসএল এর মানে। সবাই ভালো থাকবেন।